তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো মেসেঞ্জারে আর ইনস্টাগ্রামে যে দিদি তুমি আগের থেকে একটু রোগা হয়েছো। হ্যাঁ গো, আমি একটু রোগা হয়েছি। আসলে এখন একটু ভাতটাও কম খাচ্ছি, আর 2-3টে সকালবেলা খালি পেটে 2-3টে ড্রিঙ্ক খাই, যেটাতে ওয়েট লস হয়। চলো তোমাদের সাথে শেয়ার করি সেই ড্রিঙ্কগুলি। কিন্তু তার আগে বলি, রাত্রেবেলা এগুলো দুটোকেই ভিজিয়ে রাখতে হবে। ফার্স্ট আমি ঘুম থেকে উঠে খালি পেটে খাই হচ্ছে এই চিয়া সিডের জলটা, চিয়া সিড আর ফ্ল্যাক্স সিডের জলটা। সেটা খেয়ে একটু বাগানে হাঁটাহাঁটি করি, আর তারপর খাই ও বাচ্চাদের টিফিন করে দেওয়ার পর ওই মেথি, জোয়ার আর মৌরির জলটা, যেটা আমি রাতে 1 চামচ ভিজিয়ে রাখি। তারপর ওটা সকালবেলা একটু ফুটিয়ে লিউকাম যখন হয় তখন সেটা খাই। অনেক দিন ধরেই বুনিয়া চিনি বায়না করছে যে রোজ ওই পরোটা তরকারি নিয়ে যাই, একদিন একটু পাস্তা করে দেবে। তাই আজকে হোয়াইট সস পাস্তা ওদের করে দিচ্ছি। খুবই ইজিভাবেই করি, বাড়িতে যেসব জিনিসগুলো থাকে। যেমন প্রথমে কড়াইয়ে বাটার দিয়ে একটু বেশি করে, যাতে বাটারি ফ্লেভারটা আসে। তারপর ওর মধ্যে দিই পেঁয়াজ কুচি, একটু কর্ন দিলাম, সুইট কর্ন দিয়ে ভালো করে ভাজি। ভেজে একটু নুন দিয়ে যখন দেখি পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে যায়, তখন ওর মধ্যে দিই একটু আটা। ময়দাটা দিই না, ময়দাটা আমি একটু অ্যাভয়েডই করি, তাই জন্য দিই আটাটা দিয়ে ভালো করে ভাজি। তারপর ওর মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে ভালো করে ওটাকে ফুটতে দিয়ে তারপর আমি ওর মধ্যে যে বয়েল করা পাস্তাগুলো ছিল সেই ম্যাকারনিগুলো দিয়ে দিই। আর হ্যাঁ, নামানোর আগে ওর মধ্যে দিয়ে হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। তোমরা চাইলে অন্য ফ্লেভারের মশলাগুলো দিতে পারো, আমার কাছে সেগুলো নেই। এই দুইটাই পিৎজা থেকে বেঁচেছিল, সেগুলোই দিয়েছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, যে তোমরা ওয়েট লসের জন্য ঠিক কী কী খাও, তাহলে সেইটা আমিও খেতে পারি। আমি কোনো প্যাকেট জাতীয় জিনিস খুব একটা খাই না, সেটা খাবারের ক্ষেত্রেও হোক বা মানে জলের ক্ষেত্রেই হোক, অনেক রকমের। কিন্তু আমি সেগুলো খাই না। আমি এই ঘরোয়া যেগুলো হয়, যেগুলো সত্যি সত্যি উপকারী শরীরের পক্ষে, সেগুলোই খাই। চাইলে তো আমি গ্রিন টিও খেতে পারি। গ্রিন টি জানো কিডনির পক্ষে খুব খারাপ। আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে যাই অ্যাপোলোতে ডাক্তার দেখাতে। ওখানে একটা খুব নামকরা ডাক্তার আছে, কিডনি স্পেশালিস্ট, ডক্টর অভিজিৎ তরফদার। উনি খুব স্ট্রিক্টলিভাবে বারণ করেছে যে কোনো দিন আপনারা গ্রিন টি খাবেন না। গ্রিন টিতে লিভার আর কিডনির খুব খারাপ অবস্থা হয়ে যায়। তাই আর খাই না এখন আর গ্রিন টি। নর্মাল টি খাই, লিকার টি, আর খাই চিনি ছাড়া। চিনিটা খুব অ্যাভয়েড করি। তার জায়গায় আমি হয়তো, আমার তো আবার একটু সুগার ক্রেভিং আছে, মাঝরাতে উঠে আবার চকলেটও খেয়ে নিয়ে এরমও দিন আছে, তখন জ্যাগেরি পাউডার ইউজ করি। তোমরা চাইলে জ্যাগেরি পাউডারটাও খেতে পারো, বা ব্রাউন সুগারও খেতে পারো। দেখো, দেখতে দেখতে আমার পাস্তাটাও অলমোস্ট রেডি। মাঝে মাঝে একটু চেখে দেখি, আবার নুন বেশি হয়ে গেলে এরা আবার খাবে না। আমার প্রচুর ওয়েট বেড়ে গেছে এই বিরিয়ানি বাইরের খাবার খেয়ে খেয়ে। নিজের জন্য আনি না জানো, ওই মেয়ের পাতাগুলো আরও মোটা হয়ে যাচ্ছে। তোমরা আমাকে জানিও তো যে কী করে আরও বেশি করে ওয়েট লস করা যায়। আমি হার্বাল লাইফের প্রোডাক্টগুলো ইউজ করি, কিন্তু কি জানো, মেয়ের পাতাগুলো খেয়ে খেয়ে না আর হচ্ছে না, সেই আমি মোটা হয়ে যাচ্ছি। কী যে করি, নিজেকেও দেখতে খারাপ লাগে যে 32 ইয়ার্স ওল্ড আমি, দেখে মনে হবে আমার এজ 42 ইয়ার্স। নিজেকে মেনটেন করা হয়েই উঠছে না। পাস্তা অলমোস্ট ডান, এবার ওদের টিফিন বক্সে ভরে দেবো। দেখবো যে খেয়ে আসেনি, কষ্ট করে দিই, কিন্তু ওনারা খেয়ে আসে না জানো। কেউ বন্ধুকে খাওয়ায়, কেউ নিয়ে আবার ফেরত চলে আসে। এই, যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই জানিও আমায় কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো, একটা লাইক আর শেয়ার করে দিও।